সকলকেই জানাই স্বাগতম। আরকে টিভি রাজবাড়ির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এবং মোবারকবাদ। আসলে আজকে আমার সাথে এই যেই সেট আপটা দেখছেন, এটা হলো কফির ব্যবসার একটা সেট আপ। তো এই ব্যবসাটি আমি 2013 সাল থেকে আমি করে আসছি, করতেছি। তো কিভাবে আমি এই ব্যবসা আসলাম সেটা হলো, আপনার নেসলে কোম্পানির বিভিন্ন প্রজেক্ট রয়েছে, তার মধ্যে আমরা করব জয় একটি নতুন একটি প্রজেক্ট, অন্যতম একটি প্রজেক্ট। তো আমরা করব জয় এই নতুন একটি প্রজেক্টের মাধ্যমে এত সুন্দর করে একটি কফির ভ্যাগ, এই সিস্টেমে কফি বিক্রি করার পদ্ধতিটি নেসলে কোম্পানির আমরা করব জয় প্রজেক্টের মাধ্যমে শুরু হয়েছে। তো সর্বপ্রথম আমরা করব জয় প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন অপারেটর নিয়োগ ছিল, বিভিন্ন অপারেটর ছিল, ছোট বড় অসংখ্য অপারেটর ছিল নেসলে কোম্পানির। তার মধ্যে নেসলে কোম্পানির অপারেটরের মধ্যে আমি ছিলাম অন্যতম একটি অপারেটর। তো অপারেটর কাজ কি? অপারেটর কাজ যেরকম আমাকে অপারেটর নিযুক্ত করা হয়েছে, আমার কাজ হলো নেসলে কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন ইকুইপমেন্টস, সরঞ্জাম এগুলো প্রোভাইড করতো, সাপ্লাই করতো নেসলে কোম্পানি। কেন? তাদের প্রোডাক্টটা সেল করার জন্যে। তো তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্যে এই সিস্টেমগুলো চালু করলো সুইজারল্যান্ড থেকে। এই এই সিস্টেমটা চালু করলো, এই পদ্ধতিটা ডিজাইন করলো, ডিজাইন করে এরকম ভ্যাগ তৈরি করা হলো, ফ্লাক্স সকল কিছু। তারপর এটা ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, উত্তরা, আজিমপুর, এক কথায় ঢাকা সিটির বিভিন্ন স্থানে, এমনকি কক্সবাজারও এই সিস্টেমটি চালু হলো, অপারেটর নিয়োগ হলো। অপারেটর মাধ্যমে যেরকম এক একটা অপারেটর আন্ডারে ছিল প্রায় 30 থেকে 40 জন, আবার যারা ছোটো অপারেটর ছিল তাদের আন্ডারও 10 জন, 20 জন, 15 জন এরকম করে লোক ছিল। তো এই লোকগুলোকে তাকে মেনটেন করতে হতো। কীভাবে মেনটেন করা লাগতো? যেরকম সাপোজ আমার কথাই বলি, আমি 2013 সালে আমার আন্ডারে প্রায় 15-16 জন লোক ছিল। আমি তাদেরকে পার্ট টাইম, ফুল টাইম আমি নিয়োগ দিয়েছি। তো তারা কাজ করতো। যেরকম কফি 15 টাকা সেল করা হতো, 15 টাকা সেল করলে তাদেরকে আমি 6 টাকা করে দিতাম, আবার কাউকে 5 টাকা করে দিতাম, আবার কাউকে মাসিক বেতনে রাখতাম। তো আমি সবসময় মাসিক বেতনে বেশি একটা রাখি নাই, কারণ এটা মাসিক বেতনে করলে অনেকেই করতে চায় না, বা চাইলেও সম্ভব হয় না। কেননা এটা পার্ট টাইম হিসাবে আমি মনে করি সবচেয়ে বেস্ট। কারণ পার্ট টাইম বিভিন্ন ছাত্র রয়েছে, তারপরে অনেকে কাজের পাশাপাশি ব্যবসাটি করতে চায়, সেই জন্যে আমি পার্ট টাইম এই সিস্টেমটি চালু করেছি। তো পার্ট টাইম সিস্টেমটি চালু করার ফলে সকাল বিকাল অনেক লোক আসতো আমার কাছে। তখন আমি মহাখালীতে ছিলাম, মহাখালীতে আমার হাউস ছিল। ওখানে আমি আমার আন্ডারে প্রায় 15-16 জন লোক ছিল। তো তারা কপি সেল করতো। আমি তাদেরকে সর্বপ্রথম প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে আমি চালাতাম। তারা 15 টাকা সেল করলে তাদেরকে 5 টাকা বা 6 টাকা এরকম, যার সাথে যেরকম কন্ট্যাক্ট হতো এভাবে চালাতাম। তা আমার কাপতি হয়তো বা 1 টাকা, 2 টাকা, 1.5 টাকা এরকম থাকতো। তো এ নিয়েই মোটামুটি চললো দীর্ঘদিন। প্রায় এই সিস্টেমটা 2013 সাল থেকে শুরু করে 16 সাল, 17 সাল পর্যন্ত ছিল। 17 সালের পর থেকে এই সিস্টেমটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? কারণ তাদের প্রচারণা কমপ্লিট হয়ে গেল। এখন আগে ঢাকা সিটির ভিতরে অনেকে কপি চিনত না, এখন কপি সকলেই চেনে। যেরকম আমি নিজেই কপিটা চিনতাম না। কেন চেনেছি? আমি সর্বপ্রথম বিভিন্ন চাকরির জন্য ছোটাছুটি করতাম এদিক ওদিকে। তারপরে আমি যখন সর্বপ্রথম তিতুমির কলেজে ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিয়েছি, সেখান থেকে আসার পথেই একটি বিজ্ঞাপন দেখতে পেয়েছি। এই বিজ্ঞাপনের মাঝে দেখলাম যে কিছু সংখ্যক সেলম্যান নিয়োগ দেওয়া হবে 6,000 টাকা বেতনের। যাক, আমি বললাম যে আমাকে যদি আপনারা দৈনিকের হাজিরা দৈনিক দেন তাহলে আমি করব। যাক, ওরা বললো যে আপনি 15 টাকা বিক্রি করলে 6 টাকা আপনাকে দেওয়া হবে। আমি এরকম 6 টাকা চুক্তিতে আমি তাদেরকে সাথে কাজ করেছি। তো এরকম কফি বিক্রি করেছি প্রায় 2-3 মাস। 2-3 মাস বিক্রি করার পরে আমাকে অপারেটর বানিয়ে দেওয়া হলো। তা আমার আন্ডারে অনেকেই খাটছে, মানে আমি অনেক সেলম্যান মেনটেন করতাম। তো সেখান থেকে আমি অপারেটর হলাম এইভাবে অনেক দিন। তারপর এই সিস্টেমটা যখন বন্ধ হয়ে গেল, তারপরে আমি নিজেই
এখনও আলহামদুলিল্লাহ কফি বিক্রি করতেছি, এবং যারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, কোনো চাকরি নাই, কারো আন্ডারে থাকার কোনো প্রয়োজন নাই, আমি চাই সকলেই যার যার স্থান থেকে উদ্যোক্তা হয়ে যাক। তো এইভাবে আমি তাদেরকে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে সহায়তা করেছি, এখনও করতেছি। হ্যাঁ, আসলে এই কাজটি করার কারণে অসংখ্য উদ্যোক্তা হয়েছে, অনেক পুরানো উদ্যোক্তা হয়েছে। যেরকম আমার হাতে করা গুলশানেকে একটি ছেলে কফি প্রায় আমার 16 সালে সে জয়েন করছে আমার মাধ্যমে। তো সে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সে অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সেখান থেকে সে এই ব্যবসাটি সে আজও করতেছে, এখনও করতেছে। সে চাকরি কখনও সে মানে চাকরি কী জিনিস ওইদিকে সে ভ্রুক্ষেপ নেই। সেই ব্যবসাটি করার মাধ্যমে তার পরিজনকে অনেক সাপোর্ট দিয়েছে, এখনও দিতেছে। তারপর আরও অনেকেই রয়েছে যারা ভালো মানে তাদের ঘরবাড়িও করেছে এই ব্যবসাটি করার মাধ্যমে। তো এইভাবে অনেকে অনেক উপকৃত হয়েছে। আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন আরও অসংখ্য উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আমি সাপোর্ট করতে পারি ইনশাল্লাহ। তো এইভাবে চললো আর কি দীর্ঘদিন। তো কফির ব্যবসাটি কিন্তু খারাপ না, এটি একটি জনপ্রিয় বিজনেস। আর মেন কথা হলো কি, এটা হলো স্বাধীন ব্যবসা। আর আমিও একজন স্টুডেন্ট হিসাবে আমি এই ব্যবসাটি বেছে নিয়েছি, তার কারণ হলো এটা এক কথাই এটা স্বাধীন ব্যবসা। স্বাধীনতা আমি পছন্দ করি। আমার নিজের সময় মতো আমি যাব, বিক্রি করব, বাস। তারপরে আর কোনো কোম্পানিতে তো বিভিন্ন ধরনের কৈফিয়ত দিতে হয়, আর স্বাধীন দেখে আমি এইখানে ব্যবসাটি করে আসছি দীর্ঘদিন ধরে। তো এই ব্যবসার ব্যাপারে যত ধরনের প্রশ্ন রয়েছে, যত কিছু রয়েছে, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আপনাদের প্রশ্ন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।